الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد آبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র একক অধিপতি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় তাকওয়া। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করার পর তাদের চলার জন্য যে কনস্টিটিউশন, সংবিধান, গাইডলাইন তা প্রেরণ করেছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি জাতির সামনে এক এক করে প্র্যাকটিক্যাল আমল করে প্রায় 23 বছর যাবৎ কোরআন নাজিলের সময় দেখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদের মাধ্যমে আজকে ময়মনসিংহ পর্যন্ত এই বাক্য, এই বাণী আমরা হুবহু বলতে পারছি। এটা অনেক বড় এক পাওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর যে গাইডলাইন দিয়েছেন, আমরা মানুষ প্রতিনিয়ত ভুল করি, কিন্তু যখনই আমরা ভুল রাস্তায় পরিচালিত হই ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একটা দিন আমাদেরকে নসিহতের জন্য পাঠিয়ে দেন এই তার ঘর মসজিদে, যাতে করে আমরা পেছনে চলার যে দিনগুলো সেগুলোর ভুল আগামী দিনে সেগুলোর থেকে কি করে পরিত্রাণের উপায় তা আমরা এখান থেকে পেতে পারি। এই জন্য আমি মনে করি আল্লাহ তাআলার জমিনে জুমার খুতবার উপরে আর কোনো প্ল্যাটফর্মই নাই যে মানুষ হেদায়েত পেতে পারে যা শুনে। মাহফিল বলেন বা দাস বলেন, যাই বলেন না কেন, জুমার খুতবার মতো দিন প্রচারের এত সুন্দর মাধ্যম আল্লাহর জমিনে আর নাই। এই জন্য এখানে যে আলোচনা হবে তা টপিক ভিত্তিক হবে, যাতে আপনি আমি পরিবর্তন হতে পারি, ব্যাস এতটুকুই। আজকে আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়ার একেবারে সোজা বাংলা ভাষায় উত্তর হচ্ছে আল্লাহ ভীতি। কেমন? আল্লাহ ভীতি হচ্ছে, যদি আরো আপনাকে পরিষ্কার স্পষ্টভাবে বোঝাতে চাই তাহলে এমন যে আজকে জুমার দিন, আজকে ফজরে যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়োজিত মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আমাদের ঘুমটা ভেঙে গেছে। উঠে এই শীতের রাত্রিতে ট্যাঙ্কের পানি কিন্তু খুব চরম লেভেলে ঠান্ডা হয়, তা দিয়ে কেউ গোসল করেছে আর কেউ অজু করেছে। অজু করার পর মসজিদের দিকে এসে সালাত আদায় করে বাড়ি ফিরেছে, অথবা বিশেষ ওজরবশত বাড়িতে সালাত আদায় করেছে। এরা হচ্ছে তাকওয়াশীল, এটা হচ্ছে তাকওয়ার অন্যতম নিদর্শন। কেননা কেবলমাত্র যাদের অন্তরে আল্লাহ ভীতি দ্বারা পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে তারাই ফজরের সালাতে উপস্থিত হতে পেরেছে। আর যারা বাকি এমনি আমার সামনে উপস্থিত আছে, আমি জানি খারাপ লাগবে, এটাই বাস্তবতা,
আপনি যদি বলেন আপনি তাকওয়াশীল মানুষ, তাহলে বুঝতে হবে আপনি মিথ্যাবাদী। কেননা তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। এরা দেখতে পায় না, দাড়ি দেখা যায়, টাকনুর উপরে প্যান্ট দেখা যায়, আপনি আমি এখানে এসেছি দেখা যায়, কিন্তু আমাদের যে নিয়ত, আমাদের যে আল্লাহ ভীতি, আমরা সত্যি কি আল্লাহর ভয়ে এখানে এসেছি, নাকি পাড়া প্রতিবেশী বলবে যে জুমার দিনও তুমি যাও না তার জন্য এসেছি, এইটা কিন্তু বোঝা যাবে এই জায়গায়। আর এটা বুঝে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমরা নিজে যারা এই অবস্থানে রয়েছে। এর সরল বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ ভীতি, যেটা ইসলামের মূল মন্ত্র, মূল ধন বলতে পারেন। কারণ যে ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে তার আর কিছু লাগে না। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মানুষ কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হচ্ছে সেই যার অন্তরের মধ্যে আছে তাকওয়া, যার অন্তরটা আল্লাহ ভীতি দিয়ে পরিপূর্ণতা লাভ করছে, সেই হচ্ছে মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে সাহাবীরা, বললেন না যে মক্কার আশেপাশের মানুষ, তিনি কি বললেন? যার অন্তরে তাকওয়া আছে সে আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। সে যদি ময়মনসিংহে থাকে, অথবা কাতারে থাকে, অথবা মক্কার হারাম শরীফের ঝাড়ুদার ব্যক্তি হয়, তবু যার অন্তরে আল্লাহ ভীতি আছে সে মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে অন্যতম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বহু তাকওয়ার কথা বলেছেন। তার মধ্যে অন্যতম এক বিখ্যাত আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার। অর্থাৎ ফজরের সময় তোমাকে কেউ ডেকে দেবে না, ফজরের সময় তোমাকে কেউ এমফাসাইজ করবে না, কিন্তু তোমার অন্তরে যদি জাহান্নামের আগুনের ভয় থাকে তাহলে তুমি সেখানে ঘুমিয়ে থাকতে পারবা না। তোমার সম্পদের পরিমাণ কত এটা তোমার ব্যাংকের যে ক্যাশিয়ার সেও জানে না, কিন্তু তোমার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে তোমার তাকওয়া বলে দেবে যে তোমার এই বছর যাকাতের পরিমাণ কত। তোমার অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, তুমি ব্যবসা বাণিজ্য করবা, কিন্তু তুমি মিথ্যা কথা বলে যাওয়ার সময় তোমার মুখটা বন্ধ হয়ে যাবে, তোমার ভিতরে যদি তাকওয়া থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাক্কা তুকাতিহি, খুব কঠিন শব্দ। তার মানে যেমন করে ভয় করা উচিত, আল্লাহ তাআলার যে লেভেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেভেলটাকে ভেবে এটাকে যতটুকু ভয় করা উচিত তেমন করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ তাকওয়াশীল হওয়ার উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হচ্ছে ইসলামের অন্যতম মূল। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা উপবিষ্ট ছিলাম, সালাত আদায় করার পর তিনি আমাদের দিকে ঘুরে বসলেন। বসার পরে তিনি আমাদেরকে কিছু উপদেশমূলক কথা বলছিলেন, যে আলোচনা শুনে আমাদের চোখ থেকে পানি পড়ছিল, ভেতরটা ভেঙে যাচ্ছিল, ভেতরটা ভেঙে যাচ্ছিল আর চোখ থেকে পানি পড়ছিল। আমরা আমাদের মধ্যে একজন ব্যক্তি উঠে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনার কথা শুনে এটাই কি আপনার শেষ বক্তৃতা, এটাই কি আমাদের শোনার যে শেষ অবস্থা, আমরা কি আপনাকে পাবো না? আপনি একটু আমাদেরকে বেশি বেশি উপদেশ দেন। মনে হচ্ছে যেন আপনি খুব শীঘ্র আমাদের ছেড়ে চলে যাবেন, একটু উপদেশ দেন। উপদেশ দেওয়ার কি আছে আমাদেরকে, আপনি একটু উপদেশ দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তোমরা পরেশগারিতা অর্জন করো, তোমাদের আমির যিনি তার আনুগত্য করো, তিনি যদি হাবশি গোলাম হয় তবু তার আনুগত্য করো। শুনে রাখো, আমি মারা যাওয়ার পর খুব শীঘ্রই তোমরা এমন দৃশ্য দেখবা যে নানান বিষয়ে ইখতিলাফ চলছে, তখন তোমরা আমার এবং আমার খলিফা রাশিদের সুন্নাতকে মেনে চলো এবং সেটাকে বিন নওয়াজেস মারির দাঁত দিয়ে ধরে রাখো। আর শুনে রাখো, প্রত্যেকটা ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে থাকার রাস্তা, যাওয়ার রাস্তা। অতএব অত্র হাদিস থেকে যে কথাগুলো আমরা পেলাম, খুব সুন্দর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তৃতা শুনে, খুতবা শুনে আমাদের ভেতরটা যেন ভয়ে
ভয়ার্থ হয়ে গিয়েছিল, চোখ থেকে পানি পড়ছিল। যখন তার কাছে আমরা উপদেশ চাইলাম, তিনি প্রথম বাক্য বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা পরেশগারিতা অর্জন করো, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। হাবশি গোলামও হয়, এই শব্দের অর্থ হচ্ছে যে তিনি কোন বংশের, তার কি কৌলিন্য, তিনি কেমন মানুষ, আর্থিক সচ্ছলতা আছে না নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। তিনি তোমাদের আমির, মানে ইউ হ্যাভ টু ফলো হিম, তোমাকে তাকে মানতে হবে, ব্যাস সোজা কথা। আপনি বংশীয় ঘরের মানুষ আর আপনার আমির হয়েছে একজন গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তাকে আপনি আনুগত্য করতে গেলে আপনার বংশের গৌরব আপনাকে বাধা দেবে, এটা অহংকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি হাবশি গোলাম হয়, চাকর হয়, তো তোমাকে কি করতে হবে, তাকে মেনে নিতে হবে। আর আমি মারা যাওয়ার পর অনেক ইখতিলাফ দেখবা। দেখেন সমাজে আল্লাহ তাআলা কোথায় আছে, বলতে সব জায়গায় ইখতিলাফ। এমন কিচ্ছু নাই ইসলামের যার মধ্যে ইখতিলাফ নাই, এমন কিচ্ছু নাই। আপনি সালাত আদায় করার সময় আঙ্গুল নাড়াচ্ছেন, একজন বলছে একবার তুলতে হবে, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, পেছনে বলছে যে না ইমামের ফাতিহা আমাদের জন্য যথেষ্ট। মানে কিছু নাই ইখতিলাফ, গোটা পৃথিবীটা একদম ইখতিলাফে পরিপূর্ণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সময় কি করবা, আমাকে আর আমার খলিফায়ে রাশিদিনের যে সুন্নাহ তাকে ধরবা, বিন নওয়াজিস। কি সুন্দর কথা, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উদাহরণগুলো কি সুন্দর। তিনি বলতে পারতেন যে তোমরা দাঁত দিয়ে ধরো, এখন দাঁত দিয়ে সামনে দিয়ে যদি কিছু জিনিস ধরি, আপনি টান মারলে আমার দাঁতটা ভেঙে বেরিয়ে যেতে পারে, কিন্তু যদি বাড়ির দাঁত দিয়ে ধরি, মায়ের দাঁত দিয়ে ধরি, তাহলে কি হবে, বিন নওয়াজিস, এটা ছুটবে না। তাই তো আহলে হাদিসের বাচ্চাকে যদি গুলি করে দেওয়া হয়, হত্যা করে দেওয়ার হুমকি দেওয়া হয়, ও আমিন বলা ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের আমিন আর তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলেমিশে যায়, তাহলে তোমার পাপের পরিমাণ যদি সমুদ্রে ফেনা সমতুল্য হয়, সব পাপকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। কেন? ও তো ছাড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি সালাত আদায় করলো, পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করলো, অথচ আপনি আমাকে বলছেন বিয়াদব, বাবার বয়সের ছেলে, বাবার বয়সের লোক আমি, আপনি ওর পায়ে পা লাগিয়েছেন, আপনি আমাকে বিয়াদব বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। বুঝলেন না? বিন নওয়াজিস, আহলে হাদিসের বাচ্চারা কি করে, বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে ধরে রেখেছে, মারির দাঁত দিয়ে ধরে রেখেছে, কারণ তারা সুন্নতের গুরুত্ব বুঝে বিদায় এই কাজ তারা করেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইয়ামেনে যাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আসছিলেন, আমি তখন সওয়ারির উপরে চড়া ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন আমাকে উপদেশ দেওয়ার জন্য। আমি সওয়ারির উপরে আছি, ঘোড়া হতে পারে, উট হতে পারে, বাহন হতে পারে, তার উপরে আছি, আর তিনি নিচে আমাকে উপদেশ দিচ্ছিলেন, আসছিলেন। এক পর্যায়ে তিনি আমাকে বলেন, মুআয, আমি বললাম জি আল্লাহর রাসূল বলেন, সম্ভবত তোমার সাথে পরের বছর আর আমার দেখা হবে না, আমার মসজিদ, আমার কবর তুমি এদিক দিয়ে অতিক্রম করবে। এই কথাটা যে কত বড় ভারী পড়েছিল মুআযের কাছে, হাদিস শুনলে বুঝতে পারবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন না, মানে তিনি মারা যাবেন, তিনি চলে যাবেন আল্লাহর কাছে, এটাকে মেনে নিতে পারেননি ভেতর থেকে, কারণ প্রিয়জনের বিয়োগ কথা কেউ মেনে নিতে পারে না। তখন মুআয ইবনে জাবাল চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন, বলেন কি, আরে চলে যাচ্ছে আর আপনাকে সে দেখতে পাবো না, মানে এটা কি করে হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, মুআয শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করবা, তাকওয়াশীল হবা। তুমি যদি তাকওয়াশীল হও, সে আমার কাছের মানুষ, সে যেখানে থাকো না কেন, আর যেই হোক না কেন। এই এত বড় হাদিসে আমার সবচেয়ে আশার একটা জায়গা, আমি খুব এনজয় করি হাদিসের এই জায়গাটুকু। মুআয ইবনে জাবাল যখন কাঁদছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি তাকওয়াশীল হও, তুমি আল্লাহ ভীতি অর্জন করো, তুমি যেই হও আর যেখানেই থাকো, সে আমার প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যদি ময়মনসিংহে বসে যদি তাকওয়া অর্জন করতে পারি, না আমরা আল্লাহ রাসূলের কাছের মানুষ। আমি কে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি কোথায় আছি, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু কি আমার মধ্যে তাকওয়া আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছের মানুষ। মুআয ইবনে জাবালকে এই কথাই বললেন, যদি তিনি কাঁদতে লাগলেন, তারপরে একটু চুপ হলেন কান্না থেকে, এই কথা বলেছিলেন। তখন তিনি ভাবলেন, যাক, অন্ততপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ তো হতে পারলাম। এই যে বিষয়টা, হত্যা করলে আল্লাহকে ভয় করা, এটা যে কত বড় নিয়ামত, এটা বোঝানো খুব মুশকিল। এজন্য ভেতরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে নিতে হবে ভেতরটা, যাতে করে আমি সবসময় আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হতে পারি। তাহলে পৃথিবীতে আর কি লাগে, আর কিছু নেই, আর কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের 3 জনের তৃতীয় জন, হাদিস অনেক লম্বা, কেটে অংশ থেকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাদের 3 জনের তৃতীয় জন কে আমি আমার বাড়িতে কাজে নিযুক্ত করেছিলাম একদিনের বিনিময়ে। কামলা বুঝেন বোধহয়, কামলা বলেন আপনারা, এরকম একজনকে আমি কামলা নিযুক্ত করেছিলাম, সারাদিন আমার বাড়িতে কাজ করবে, তাকে আমি এই চালটুকু বা এই খাবারটুকু বা এই অর্থ প্রদান করব। সে অর্ধদিন কাজ করলো, কাজ করার পর আমি তাকে বললাম, জনাব এই নেন আপনার মানে পাওনা। তো তিনি অস্বীকার করলেন, চলে গেলেন। আচ্ছা গেলেন, সেই যে আমি যা দিতে চেয়েছিলাম সেটাকে আমি বাড়াতে শুরু করলাম, সম্পদটাকে বাড়াতে শুরু করলাম। একদিন অনেক সম্পদ হয়ে গেল, ওখান থেকে ভাবনারও বাইরে প্রচুর সম্পদ হয়ে গেল। অনেকদিন পর সেই ব্যক্তি এসে আমাকে সালাম দিয়ে বলছে, জনাব আমার পাওনা দেন। তখন আমি আমার পাওনা বলতে গেলে তার যে পাওনা তা আমি চাইলে সেই দিন যে কাজে নিযুক্ত করেছিলাম যার বিনিময়ে তা তাকে দিতে পারলাম। হে আমার প্রতিপালক, আমি আপনাকে ভয় করি, তাই তার যে পাওনা তার থেকে বাড়াতে বাড়াতে সম্পদ এখন কোটি টাকা না, হাদিসে কোটি টাকা নাই বোঝানোর জন্য, তার সম্পদ অনেক বেশি। এগুলা সব আমি তাকে বললাম, এগুলা আপনার সম্পদ, আপনি নিয়ে যান। সে নিয়ে চলে গেল। আল্লাহ, এগুলো যদি আপনাকে আমি ভয় করার কারণে দিয়ে থাকি, এগুলো যদি আপনাকে ভয় করার কারণে, তাকওয়া শুরু হওয়ার কারণে এগুলো যদি আমি ওই ব্যক্তিকে দিয়ে থাকি, তাহলে আমাদের গর্তের মুখে যে পাথর পড়েছে তাই একটু হালকা করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে হালকা করে দিলেন, আর তিনারা বেরিয়ে গেল। ওই সে হাদিস, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন 3 জন ব্যক্তির এইখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভয়, এই ভয়টা ফুটে উঠেছে যে আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমি দিতে পারতাম, তাকে 10 টাকার বিনিময়ে দিয়েছি, 10 টাকা দিতে পারতাম, আচ্ছা 20 টাকায় দিলাম, কিন্তু তার বিনিময়ে 1 লক্ষ 20 লক্ষ টাকা হয়েছে, আমি তাকে সব দিয়ে দিলাম, শুধু তোমাকে ভয় করেছি মাবুদ। এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কাজে লাগবে। সেটা কি? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে বিপদের সম্মুখীন হবেন, আল্লাহর জন্য একান্তে করা কোনো কাজ ওটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। কেমন? একদিন হঠাৎ করে ইচ্ছা হয়েছে একজন ভিখারিকে একটা দান করব, মানিব্যাগটা পকেট থেকে বের করে টুক করে হাত এইভাবে মানিব্যাগে ঢুকে দেখিনি কত, এবার টুক করে ওকে দিয়ে দিয়েছি। এখন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছি। কোন একদিন বিপদে পড়ে গেলাম, এবার আমি 2 রাকাত সালাত করলাম, এবার হাত তুলে আল্লাহকে বলছি, হে আমার প্রতিপালক, তুমি তো জানো ওই যে ময়মনসিংহ বাজারে যখন আমি যাচ্ছিলাম একজন ভিখারিকে দেখে যে কি কষ্ট হয়েছিল, শুধু তোমাকে ভালোবেসে তাকে কিছু দান করেছিলাম, যদি তোমাকে ভালোবেসে দান করি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। এই জন্য কিছু ভালো কাজ করে রাখতে হবে, মানে পোস্ট পেডের মতো, প্রিপেড নয়, পোস্ট পেড। আগে আল্লাহ কাছে কিছু ভালো কাজ পাঠিয়ে দিতে হবে, যে আগামী দিনে বিপদে পড়লে ওটা টান দিয়ে বলবো, আল্লাহ এই কাজটা তো তোমার জন্য করেছিলাম, দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার ছায়ার নিচে থাকবে। যদিও অনেকে বলেছে আরশের ছায়া, প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া তার নিচে থাকবে। এরকম করে 7 শ্রেণীর মানুষের নাম আমি উল্লেখ করার প্রয়োজন বোধ করছি না, আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, ওটুকুই নিব। 7 শ্রেণীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ছায়ার তলে ডেকে আনবেন এবং জায়গা দিবেন। কোন দিন? যেদিন সূর্য থাকবে মাথার উপরে, যেই দিন সন্তান তার বাবাকে দেখলে পালিয়ে যাবে। আজকে আমার বাবা যদি একটা নেকি চাই, আজকে বড়ই স্বার্থপর আমি। আরে কি দুনিয়া! কত কষ্ট করে নিজে না খেয়ে আমার সন্তানকে মানুষ করছি, সেদিন আমার সন্তান পালিয়ে যাবে। আমার আম্মা আমাকে দেখলে দূরে একটু সরে যাবে। আমার ছেলে যদি এখন বলে, আম্মু একটা আমার নেকি দরকার, আজকে আমি স্বার্থপর, আমি আজকে দিব না। কিয়ামতের মাঠটা এতটাই জটিল, এতটাই কঠিন, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই শুধু বলবে আল্লাহ আমাকে তুমি বাঁচাও, ইয়া নফসি করে নিজের জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে। পরিস্থিতি এত ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পাপ অনুযায়ী কিয়ামতের মাঠে ঘামতে থাকবে। কারো ঘাম হবে টাকনু, কারো ঘাম হাঁটু, কেউ ঘামের মধ্যে তার গলা অবধি চলে আসবে। মানুষের ঘাম হবে মাটির থেকে 70 গজ নিচে, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা, আর ওই জাহান্নাম চিৎকার করতে থাকবে। ওই দিন যেদিন মানুষ ছায়া খুঁজবে, একটু পানি খুঁজবে পান করার জন্য, কলিজা ফেটে যাবে। ওই দিনকে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ার তলে জ্বালাবে। কি দরকার এত? একটা হাদিস বাড়িতে নিয়ে যান, আজকে এত কিছু দরকার নাই। একটা হাদিস আপনি বাড়িতে নিয়ে যান, আপনার বাড়ি পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। তবে হাদিসকে হাদিসের মতো বুঝে নিয়ে যেতে হবে। শুনলাম
সিগারেটের গায়ে লেখা আছে স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও মানুষ ওটা পরে আর খায়। এইভাবে হাদিসকে নিলে হবে না। হাদিস এমন ভাবে নিতে হবে যেমন করে সাহাবায়ে কেরাম হাদিস শোনার সাথে সাথে কি করেছে, মেনে নিয়েছে, একেবারে মেনে নিয়েছে। কোনো কথা হবে না, বিপরীত কোনো কথা হবে না। যে মদের আয়াত যখন নাজিল হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনাস জি বলেন, সব মদের এগুলোকে ভেঙে দাও, ভেঙে দিয়েছে সঙ্গে সঙ্গে, কোনো সেকেন্ডারি হবে না। খায়বারের যুদ্ধে সাহাবীরা খুব ক্ষুধার্ত ছিল, গৃহপালিত গাধার গোশত জবাই হয়েছিল, রান্না হয়ে গেছে, রেডি, এখন খাওয়া দাওয়া হবে। আকাশ থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। সাহাবায়ে কেরাম উল্টে ফেলে দিয়েছে। একবার বলেনি যে আজকে তো এটা তো হালাল ভাবে জবাই হয়েছে, তো খাই। সাহাবায়ে কেরামদের মানার গতি ছিল এইরকম যে কি, তারা সঙ্গে সঙ্গে যা শুনতেন দেন তারা সেটাকে আমল করার চেষ্টা করতেন। এই জন্য তারা রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য তাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরে তারা রাজি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, এটা আমাদের অন্তরে রাখতে হবে। দেখেন আল্লাহ তাআলার ভীতি যদি লাগতো তো কোথাও সিসিটিভি লাগতো না, কোথাও সিসিটিভি লাগতো না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সিসিটিভির কি দরকার হয় বলেন? কিন্তু আমাদের আল্লাহর ভয় এটা নাই বললে চলে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ আমার ঘরে বসা ছিলাম। এমত অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার চলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। দেখবেন মেয়েরা বাবাকে খুব অনুকরণ করে, ছেলেরাও তাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা সমস্ত স্ত্রীরা এক ঘরে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ছিলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, তার চলার ভঙ্গি তার বাবার মতো ছিল। তিনি আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম আমার মেয়ে, তুমি আসো। যখন তিনি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডানে অথবা বামে বসালেন। ছোট্ট একটা কথা, এর নাম হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে বাক্সের মধ্যে বন্দী করে দিয়ে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম আহলুল হাদিস। কথা মনে বুঝেননি? কেমন একজন মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিতে হবে, আপনাকে দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও চলবে না, ছাটাও চলবে না। একজন মানুষকে বলেছে তুমি 1 লাখ টাকা দিয়ে জিন্স কিনো, প্যান্ট কিনো, পরো, ঠিক আছে, কিন্তু তোমাকে টাকনুর উপরে পড়তে হবে। এটা নীতি, এটা গতি, এটা আহলুল হাদিস। তো এইখানে দেখেন, আমি হাদিসটাকে অন্যভাবে বলতে পারতাম, কিন্তু আমার পারমিশন নাই। তিনি কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডানে অথবা বামে বসালেন। আমার ক্ষমতা নাই যে আমি এখানে দাঁড়িয়ে বলি যে ডানে বসালেন, আমার ক্ষমতা নাই যে আমি এখানে বলি যে বামে বসালেন। কেন? হাদিসে আসছে, আমাদের আয়েশাই হয়তো রাদিয়াল্লাহু আনহা হয়তো ভুলে গিয়েছেন, অথবা আল্লাহ তাআলা তাকে ভুলে দিয়েছেন, কি জানি না। তিনি এখানে বর্ণনা করেছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডানে অথবা বামে বসালেন। এতটুকু খেয়ালত করা আমাদের দ্বারা সম্ভব নয়। ডানে অথবা বামে বসালেন, বসানোর পর তিনি তাকে কিছু বললেন, বলার সাথে সাথে দেখছি তিনি খুব কান্নাকাটি শুরু করলেন, খুব জোরে কাঁদতে শুরু করলেন। তারপরে তিনি আবার দেখছি তাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, তিনি আবার হাসতে শুরু করলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে, রুম থেকে বেরিয়ে গেলেন। তখন আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ফাতেমা, কি বলেছে তোমার আব্বা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, তুমি একটু আমাকে বলো না। তখন বলছে যে এই কথা আমি বলতে পারবো না, এটা তো আমানত, এটা আমানত, বলতে পারবো না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার মাথার মধ্যে এই কথাটা ঘুরছিল যে কি বলেছে জানার দরকার। তখন তিনি তাকে ডেকে বলছে, ফাতিমা, আমি তোমার উপরে অধিকার রাখি, কেন? তুমি আমার মেয়ে হিসাবে, অতএব তুমি আমাকে এখন বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছিলেন সেই দিন। তখন তিনি বলছেন, জি, এখন আমি বলতে পারি, এখন বলা তোমার অসুবিধা নাই, কারণ যিনি আমানত রেখেছিলেন তিনি চলে গিয়েছেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে যখন আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে আমাকে বলছেন, মা, কলিজার টুকরা আম্মু, শোনো, প্রত্যেক বছর জিবরাইল আমার কাছে একবার কোরআন শোনায়, প্রত্যেক বছর জিবরাইল আমার কাছে এসে একবার কোরআন শোনায়। এবার আমার কাছে 2 বার কোরআন শুনিয়েছে। তো আমার মনে হয় আম্মু আমি বেশি দিন বাঁচবো না। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন কলিজার টুকরা মেয়ে বা ছেলে তার বাবার মৃত্যু সংবাদ শুনে চুপ থাকতে পারে? আর তাতে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি তখন খুব কাঁদতে শুরু করলাম, আমার বাবাকে হারিয়ে ফেলবো, এটা কেমন হয়? আমার বাবাকে হারিয়ে ফেলবো, এটা কেমন হয়? তো তখন তিনি সেই দিন আমাকে বলেছিলেন তার পরের বাক্য, আম্মু, আল্লাহকে ভয় করো। দেখেন প্রথম নসিহত, আম্মু, আল্লাহকে ভয় করো, পরেশগারিতা অর্জন করো, ধৈর্যশীলা হও। 3টে বাক্য,
এই তিনটে বাক্য যদি কোনো মানুষ নিজের জীবনে অ্যাপ্লাই করে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। এক, মা তুমি আল্লাহকে ভয় করো। দুই, তুমি পরেশগারিতা অর্জন করো, নেককার হয়ে যাও। তিন, তোমার বিপদ আপদ আসবে কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই কথাগুলো বললেন তখন আমি আমার আব্বার বিয়োগ ব্যথায় আমি কাঁদতে শুরু করলাম। এরপরে তিনি আমাকে বললেন যে শোনো, আরেকটা বাক্য বলেছিলেন যে আমি তোমার জন্য উত্তম অগ্রগামী, আমি তোমার জন্য উত্তম অগ্রগামী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে দ্বিতীয়বার ডাকলেন, ডাকার পরে আমাকে বললেন যে শোনো, তুমি এ জেনে কি খুশি হবে না যে তুমি জান্নাতের রমণীদের সর্দারিনী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমি কি এ জেনে খুশি হবে না? তখন আমি আবার হাসতে শুরু করলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা পোস্ট দিয়েছে, আমি জান্নাতের যারা নারী তাদের সর্দারিনী হব। এই কথা ভেবে আমি তখন হাসতে শুরু করলাম। এই হচ্ছে হাদিস। কিন্তু হাদিসের আমানতটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি বলেননি, কিন্তু পরবর্তী সময় যখন রিভিল করলেন, প্রকাশিত করলেন, তখন কিন্তু বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি বহু আলেম ওলামাদের সাথে যখন মিশি, মানে মিশলে আমি তাকে বলি যে শায়েখ আমাকে একটা নসিহত করেন। আমি বেশিরভাগই আলেম ওলামা আমাকে দেখছি বলেছে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তার কিছু লাগে না। আল্লাহকে ভয় করলে সালাত, সিয়াম, হজ, যাকাত অটোমেটিকলি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। আল্লাহকে ভয় করা এটা তো জরুরি বিষয়, জরুরি বিষয়। কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ ভীতি ছিল বিধায় তাদের হাত দিয়ে, তাদের জবান দিয়ে, তাদের মুখ দিয়ে কি হতো, পাপ কম হতো। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কি করব, আল্লাহকে বেশি বেশি করে ভয় করব। যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করব, তত বেশি আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সুপ্রশস্ত হয়ে যাবে। হে আমার প্রতিপালক, আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তোমাকে ভয় করতে পারি মাবুদ, তুমি আমাদেরকে সেই তৌফিক আতা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি হাদিস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, গাভীর ওলান থেকে, বাঘ থেকে, জানি না কি বলেন এদিকে, গাভীর ওলান থেকে, বাঘ থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, জাহান্নামে ঢোকা অতটাই অসম্ভব। কি দিয়ে বুঝাবো হাদিস বলেন? মানে গাভীর বাঘ থেকে, ওলান থেকে দুধ বের করলে কি ঢোকানো সম্ভব? পৃথিবীর কোন টেকনোলজি পারবে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই উদাহরণ দিলেন কি, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে একান্তে কাঁদে, সেই চোখ জাহান্নামে ঢুকবে না, এটা জেনে রাখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যেই চোখ কাঁদে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের যেই মানুষ সকাল অথবা এক সন্ধ্যা পাহারায় থাকে, গোটা দুনিয়ার সম্পদ একদিকে আর তার এই আমলটা হচ্ছে একদিকে। মানে গোটা দুনিয়ার যত সম্পদ, এই সম্পদ হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সকাল অথবা কোনো সন্ধ্যাবেলা পাহারাদার নিযুক্ত হয়, পাহারাদার নিযুক্ত হয়, তাহলে চিন্তা করেন আল্লাহ ভীতির মর্যাদা কত বেশি। আল্লাহ ভীতি আল্লাহর কাছে মানুষকে শ্রেষ্ঠত্ব বানায়, রাসূলের প্রিয় বানায়। মুআয ইবনে জাবালের হাদিস আর আবু হুরায়রার বর্ণিত হাদিস, দুই হাদিসের সমন্বয় করলে তাই হয় যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে ভালো বান্দা যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে। আর আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন না যে তুমি যেখানে থাকো আর তুমি যেই হও না কেন, যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি আমার সাথী, তুমি আমার সঙ্গী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হতে পারবো যদি আমাদের মধ্যে কি থাকে, আল্লাহ ভীতি থাকে। এই জন্য আল্লাহ ভীতি রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে তিনি এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের এই সাইডটা কালো হয়ে গেছিল। তিনি কাঁদতেন শুধু আল্লাহ তাআলার জন্য, কাঁদতেন শুধু আল্লাহ তাআলার জন্য। কারণ চোখের পানি এটা কিন্তু সহজে বের হয় না। একমাত্র যদি কেউ আল্লাহ তাআলাকে মন দিয়ে ভালোবাসে, আল্লাহর বিধানকে যদি তার জীবন বিধান মেনে নেয়, তার কনস্টিটিউশন মেনে নেয়, তার সংবিধান মেনে নেয়, তাহলে কিন্তু তার চোখ দিয়ে কি আসবে, পানি আসবে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, যেভাবে যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা যে আল্লাহকে ভয় করি, আমাদের জীবনটা সুন্দর হবে। একটু খেয়াল করলে দেখবেন আমাদের সমাজের ইয়াং কেন এখন সব বয়সের মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে।
অ্যান্ড্রয়েড মোবাইলে যখন আমরা কোনো খারাপ ভিডিও, খারাপ রিলস দেখি, আমরা জানলা দরজাগুলোকে বন্ধ করে নিই, আমরা চারিদিকটা বন্ধ করে নিই। একটা বেড়াল এসে যদি দরজায় টোকা মারে, আমাদের ভেতরটা আটকে ওঠে। কিন্তু আমরা কত বড় বেকুফ, কত বড় বোকা, কত বড় নাদান। উপর থেকে যে আল্লাহ তাআলা সব দেখছে, এদিকে কিন্তু একবারও তাকায় না। একজন অফিসার যখন টেবিলের তলা দিয়ে ঘুষের টাকাটা নিয়ে নিচ্ছে, তার সিসিটিভিটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে বলা আছে। তার লোকজনকে বলছে সিসিটিভিটা, মানে whenever someone entered our room, you have to switch off your CCTV. যখন কোন একজন আসবে, তুমি সিসিটিভিকে বন্ধ করে দেবো। কেন? ওই সময় আমি কিছু লেনদেন করবো। তলা দিয়ে নিচ্ছে, দরজাটা মারা, জানালাটা মারা, কাছের সুন্দর জায়গা, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখতে পান না? নিশ্চিত দেখতে পান। তো দেখেন আল্লাহ ভীতির যে কি কাজ, এই আল্লাহ ভীতির বিষয়টা আমি জানি না কতটুকু আপনার মধ্যে দিতে পারলাম। আল্লাহ ভীতি আমাদের অন্তরে গেঁথে নিতে হবে, আল্লাহ ভীতি গেঁথে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি আমরা আল্লাহ ভীতির রাস্তায় হাঁটতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? আমাদের জীবনটা দুনিয়ার বুকে হয়তো কিছুটা কঙ্কটময় হতে পারে, কিছুটা কাঁটাযুক্ত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারি, সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারি। সাহাবায়ে কেরাম রাতের পর রাত উঠে আল্লাহ তাআলার জন্য কাঁদতেন। আপনাদেরকে শেষের দিকে এসে একটা নসিহত করব। দেখেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে, পৃথিবীর বুকে গোটা পৃথিবীর দায়িত্ব নিতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা তাকওয়াশীল হও, তোমরা ঈমানদার হও, আমি তোমাদেরকে দায়িত্ব দিব। আল্লাহ বলছে। আপনি ঈমানদার না হয়ে কোথায় কোথায় কি খুঁজতে যাচ্ছেন, কিসের কি রশি ধরতে যাচ্ছেন? আপনি ঈমানদার হন, আল্লাহ দায়িত্ব আপনাকে দিয়ে দেবেন, আল্লাহ নিজে করে নেবে বলছে। তো আল্লাহ ভীতি অর্জন করার অন্যতম জায়গা, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সবচেয়ে সুন্দর এবং সুবর্ণ সময় যেটা, সেটা হচ্ছে তাহাজ্জুদ। একটু আমি আপনাকে নসিহত করবো সেখান থেকে হেঁটে। এখন ময়মনসিংহে ধরেন 5:50, 5:30-32 সম্ভবত ফজরের আজান, সম্ভবত আমি যদি ভুল না করি 5:30-32 বোধহয় ফজরের আজান হয়, তাই না? 5:23 যাক, নিরাপদ এদিক ওদিকে। তো এখন কিন্তু শীতকাল মানে মুমিনদের বসন্তকাল, মুমিনদের বসন্তকাল। আমি মনে করি একটু খেয়াল করেন তো, 5টায় আপনি অ্যালার্ম দেন, আপনাকে অনেক আগে উঠাবো না। এসার পরে যদি আপনি ঘুমিয়ে 10টায় ঘুমান, এত লম্বা রাত যে ওর মাঝে মাঝে ঘুমও হয়ে যাবে, তাই না? তো আপনি করবেন কি? সবাইকে বলছি আমি সহ, সেটা কি? 5টায় অ্যালার্ম দেন, একটা সপ্তাহ করে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে জানাবেন, যা আপনাকে মনে হবে যে জান্নাতে আপনি ছাড়া আর কেউ নাই। এত যে ভালো লাগবে, ভালো লাগার জায়গাটা একটু তৈরি করে দিতে চাইছি। সেটা কি? এক, আপনি 5টার সময় অ্যালার্ম দেবেন, 5টা, বেশি না। যখন আপনার তাকওয়ার লেভেল উঁচু হবে, তখন আপনি কি করবেন? আমাকে জানানোর দরকার নেই, কাউকে জানানোর দরকার নেই। আপনি 5টার সময় অ্যালার্ম দেন, 5টার সময় উঠে 5-10 মিনিট অনেকের বাথরুমে যায়, আচ্ছা যাক, 5 মিনিট বাথরুমে গেল, এদিকে আমার হাতে আরো ধরেন 20-22 মিনিট সময়। কথার কথা, যখন আমার হাতে সময় রয়েছে, এখন আমি এশার সালাত আজকে আদায় করব, কিন্তু বিতির পড়বো না, বিতিরটা হাতে রাখি, উঠে আমি 2 রাকাত সালাত আদায় করব বাড়িতে। কিভাবে? আল্লাহু আকবার, সূরা ফাতিহা যখন আমি পড়বো, পড়ার সময় আমি মনে করব, আমরা মনে করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে একটু দাঁড়াবেন, আমার কথাগুলো একটু মনে করার চেষ্টা করবেন। এখন নামাজের মধ্যে নয়, নামাজের মধ্যে অটোমেটিকলি আসবে কি? মালিকি ইয়াউমিদ্দিন, হে আমার প্রতিপালক, তুমি বিচার দিবসের মালিক, যেদিন আমার বাবা আমাকে রেখে পালিয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। মালিকি ইয়াউমিদ্দিন, নবী রাসূল থেকে সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মালিক ইয়াউমিদ্দিন, কেউ কারোর কোনো উপকারে আসবে না। মালিক ইয়াউমিদ্দিন, মানুষ মুখের উপরে ভর করে হেঁটে আসবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা নাকি আমাদের মুখকে তালা মেরে দিবে, আমাদের হাত বলবে জি সাইনুর রহমান এই পাবে লিপ্ত তুমি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার মুখকে বন্ধ করে দেবে, আপনার মুখকে বন্ধ করে দেবে। তখন বলবে, আমার হাত উঠে বলবে জি তুমি এই অন্যায়টা করেছো, তুমি এই পাপটা করেছো। তখন আমার কান বলবে জি 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 আমি সাক্ষী আছি, আমি সাক্ষী আছি। আল্লাহ তাআলা আমার মুখকে বন্ধ করে দেবে। আমার পা বলবে তুমি জেনার দিকে ধাবিত হয়েছো, অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছিল। আমার হাত উঠে বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি জি। এই হাত সেদিন আমার কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। পরিস্থিতি কত ভয়াবহ। মালিক ইয়াউমিদ্দিন মানে সেদিন সবাই থাকবে টেনশনে, সূর্য থাকবে মাথার উপরে, সূর্য মাথার উপরে থাকবে। একটু আরামে সালাত আদায় করার জন্য এসি লাগিয়েছি মসজিদে আমরা, ওই দিন কি করে টিকবো? কোনো গাছেরও ছায়া পাওয়া যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহি, এটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। হাজারো মানুষ আমার এই আলোচনা শুনে, এই অংশ শুনে কত মানুষ আমাকে ফোন করে বলেছে ভাই সত্যি একটা নিয়ামত আমরা পেয়েছি, আপনাদেরকে এটা দিয়ে যেতে চাই। কি?
আপনি এটা করতে করতে দেখবেন 5-10 মিনিট কেটে গেছে, চোখের পানি টপ টপ করে পড়ছে। এখন চোখের পানি পড়ছে, তার জন্য একটু পরে কথা বলছি। এবার আপনি রুকু করলেন, সিজদা করলেন, সালাত শেষ, দেখছেন যে আর 5 মিনিট সময় আছে, আর সময় অপচয় করবেন না, ব্যাস সঙ্গে সঙ্গে উঠে 1 রাকাত বিতির পড়ে নেন। 3 মিনিট সময়, 2 মিনিটের জন্য হাত তুলে যত পাপ করেছেন আল্লাহ কাছে রাখেন। ওই সময় আল্লাহ 1/3 আসমানে নেমে আমাদেরকে ডাকেন, আর আমরা ঘুমিয়ে থাকি। যখনই আল্লাহ তাআলা আপনাকে ডাকছে তখনই আপনি আল্লাহ কাছে বলেন, আল্লাহ আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমার তাকওয়া শির হওয়া দরকার, যা দরকার আপনি চান, চেয়ে নেন। চাওয়ার পর দেখছেন মাইকে একটা আজানের একটা ফু দিয়ে নেন, আজানের সময় এরকম করে আজানে ফু দিয়েছে, আপনি আপনার মোনাজাতকে বন্ধ করে দেন। এবার আপনি মুয়াজ্জিন যা বলছে আপনি তাই বলেন, দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা রাব্বাজি দাওয়াতিত তাম্মা এটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। এই হাদিস বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব, হাদিস অনেক লম্বা, ওদিকে গেলাম না। তার মানে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিবেন, এরপরে 2 রাকাত সুন্নাত বাড়িতে আদায় করবেন, মসজিদে না। এটা আমার ব্যক্তিগত নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাড়িতে খবর বানিও না। আমি যেমন কোনোদিন মসজিদে হয়তো আদায় করিনি, আমার সন্তানও করে না, 11 বছর। তো 2 রাকাত সালাত মসজিদে পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করে গোটা দুনিয়া একদিকে সম্পদ, আর যে ব্যক্তি ফজরের 2 রাকাত আদায় করলো তার একদিকে। কিসের এলন মাস্ক, কিসের কোটিপতি? একজন মুসলমান যে ফজরের 2 রাকাত সালাত আদায় করে তার চেয়ে কোটিপতি আল্লাহর দুনিয়ায় নাই। আল্লাহর কসম করে বলছি নাই, আল্লাহ রাসূলের কথা বলছেন। গোটা দুনিয়ার সম্পদ একদিকে আর 2 রাকাত ফজরের সুন্নাত একদিকে। তাহলে আমাদের চেয়ে কোটিপতি আছে কি কেউ? কেউ নেই। এরপর আপনার সালাত শেষ করলেন, এবার আপনি যা খুশি করেন, এটা আপনার ব্যাপার। শেষে যেটা বলছি, এই যে 2 ফোঁটা পানি ফেললেন আল্লাহ তাআলার ভয়, এর বেনিফিটটা কি? এমনি ফেলবো নাকি? এর বেনিফিটের উপরে অনেক হাদিস আছে। আল্লাহ তাআলা চাইলে কোনো 1 বছর আবার হবে। তবে এইখানে একটা হাদিস না বললে ভালো লাগছে না। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, না আবু হুরায়রা না, অন্য একজন রাবী, নামটা ভুলে গেলাম, সম্ভবত আব্দুল ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু অথবা কেউ, যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জমিনে এত বেশি প্রিয় কিচ্ছু নাই। 2টা ফোঁটা ড্রপ এত প্রিয়, আর 2টা দাগ এত প্রিয়। সাহাবায়ে কেরাম বলেছেন 2টা ফোঁটা 2টা দাগ বুঝলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জিহাদের ময়দানে কোন অস্ত্র লেগে যে রক্তের ফোঁটা পড়ে, এইটার একটা ফোঁটার যা মূল্য, আল্লাহর জমিনে এত কিছু মূল্য নাই। এই জমিটার দাম হয়তো কয়েক কোটি টাকা, বুঝলেন? এই জমির দাম কয়েক কোটি টাকা, আল্লাহর জমিনে অত কোটি টাকার মূল্যের কিছু নাই। কি? জিহাদের ময়দানে যা রক্ত ঝরে। 1, 2, এবার আপনার আমার কথা, চোখ থেকে আল্লাহ তাআলার ভয়ে যে 2 ড্রপ অফ ওয়াটার, 2 ফোঁটা পানি পড়ে, এই পানির মূল্য আল্লাহর কাছে এত বেশি আল্লাহর জমিনে নাই। কান্দার বেনিফিট এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2টা দাগ হচ্ছে জিহাদের ময়দানে দাগের চিহ্ন, ওই যে কেটে দেওয়ার চিহ্ন। আর 2, ফরজ আদায় করতে গিয়ে মানুষের যে কপালে পায়ে দাগ হয় না, এই দাগ আল্লাহর জমিনে এত দামি কিচ্ছু নাই। না খিল খাত আছে, না নীল খাত আছে, গোটা লন্ডন বা পৃথিবীর কোন জায়গা আল্লাহর জমিনে এত জিনিসই নাই এত দামি, যার কপালে এতে দাগ পড়েছে। তাহলে যদি শুকর আলী হন, কপালে দাগ পড়বে? শুকর আলী মানে খালি জুমার দিন আদায় করে না, আপনাকে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন তোমার ইতাআত করতে পারি এবং বেশি বেশি করে আল্লাহর ভীরুতা আমাদের মধ্যে আসে, তুমি আমাদেরকে সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানে না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বে